বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত রহিম নামের এক গরিব কৃষক। তার ঘর ভাঙা, কাপড় ছেঁড়া, তবু মুখে এক টুকরো হাসি। প্রতিদিন সূর্য ওঠার আগে সে লাঙল কাঁধে নিয়ে মাঠে চলে যেত। এই মাটি আমার মা, যত কষ্টই হোক আমি এর উপর ভরসা রাখি। ও রহিম, আবার নাকি চাষ করছো শুকনো জমিতে? তোমার ভাগ্যে ফসল না, কাঁটা জন্মাবে। জমিদার সাহেব, জমি যদি মন থেকে চাষ করা যায় তাহলে আল্লাহ নিশ্চয়ই ফল দেবেন। হাফেজ আলী হেসে চলে গেল, কিন্তু রহিম থামল না। সে কাজ করল আরো মনোযোগ দিয়ে। বছরের পর বছর কেটে গেল, কিন্তু বৃষ্টি এলো না। রহিমের ফসল শুকিয়ে গেল, ঘরে খাবার নেই। বাবা, এবারও ফসল না হলে আমরা কি খাবো? চিন্তা করো না মা, মাটি আমাদের কখনো ফাঁকি দেবে না। কিন্তু অন্তরে রহিম চিন্তিত। এইবারও যদি কিছু না হয় তবে কেমন করে বাঁচবে সে আর তার মেয়ে? সেদিন বিকেলে রহিম ক্লান্ত হয়ে মাঠে বসেছিল। হঠাৎ কোথা থেকে এক বৃদ্ধা এলেন, চুল সাদা, চোখে কোমল আলো। রহিম, তোমার সৎ পরিশ্রম আমি দেখেছি। তুমি লোভ করনি, কখনো প্রতারণাও করনি। এই নাও 3টি সোনার বীজ। এগুলো কি মা? এগুলো মাটিতে বপন করো, কিন্তু মনে রেখো, লোভ করবে না, ভাগ করে নিও সবার সঙ্গে। বৃদ্ধা কথা শেষ করেই মিলিয়ে গেলেন বাতাসে। রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। রহিম শ্রদ্ধাভরে বীজগুলো মাটিতে বপন করল। পরদিন সকালে দেখা গেল সেই জায়গায় জন্মেছে সোনালী রঙের গাছ। বাবা, এই গাছগুলো তো আলো ছড়াচ্ছে। হ্যাঁ মা, কিন্তু মনে রেখো, এটা আমাদের নয়, এই গ্রামের সবার জন্য। রাত হলে গাছগুলো আলোকিত হয়ে উঠল। গ্রামবাসী দূর থেকে দেখতে পেল সেই জ্যোতি। এখন এই সোনার গাছ আমার হবে। এই গরিব কৃষকের কি করার আছে? সে চুপি চুপি গাছ কাটতে গেল, কিন্তু গাছগুলো হঠাৎ ঘূর্ণি বাতাসের মতো ঘুরতে শুরু করল। বাঁচাও, আমি আগুন দেখছি। পরক্ষণেই হাফেজ আলী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে রহিম মাঠে এলো, দেখল গাছগুলো এখন আরো উজ্জ্বল। হঠাৎ বাতাস কাঁপল। সেই বৃদ্ধা ফিরে এলেন, কিন্তু এবার তার পেছনে ঝিলমিলে আলো, পাখার মতো ডানা। রহিম, তুমি লোভ করনি, তাই প্রকৃতি তোমায় আশীর্বাদ দিয়েছে। এই বীজ থেকে জন্ম নেবে উর্বর মাটি, সবাই পাবে ফসল আর সুখ। আমার চাওয়া শুধু এই যে কেউ যেন ক্ষুধার্ত না থাকে। পরিমা হাসলেন, আলোর রশ্মিতে মিলিয়ে গেলেন। তার কথা সত্যি হল। কিছুদিনের মধ্যেই বদলে গেল গ্রাম। সব জমি সবুজে ভরে গেল, ফসল উথলে উঠল, সবার মুখে হাসি। বাবা, আমাদের গ্রাম এখন তো সত্যিই সোনার। না মা, এটা সোনার নয়, এটা মনের গ্রাম। এভাবেই এক গরিব কৃষকের সততা আর বিশ্বাস এক পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। কারণ যে মানুষ মাটিকে ভালোবাসে, প্রকৃতি তাকেই ভালোবাসে।